তুমি ঘুরতে আইসাও কি কেন? ঘুরতে আসি না, আমি দেখতে আইছি। তুমি তো মেয়ে দেখতে আইসাও, সেটা বুঝতে পারিস। সম্পূর্ণ ঘোরা শেষ, এবার একটা সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ভিডিওতে দেখতে পাচ্ছিলেন রাজশাহী চিড়িয়াখানার আসা পর্যন্ত, আজকে রাজশাহী চিড়িয়াখানা সম্পূর্ণ আপনাদের মাঝে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো রাজশাহী চিড়িয়াখানা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এনজয় করুন। তো চলুন রাজশাহী চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক। তো বর্তমানে আছি রাজশাহী চিড়িয়াখানার সামনে আর কি। এখান থেকে ভিতরে ঢুকবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতর পরিবেশটা কেমন। তো দেখে মনে হচ্ছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভালো, এখন ভিতরে যাওয়ার পর বুঝতে পারবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো প্রথমে আমরা দুইজন দুইটা টিকিট কেটে নেই, যার মূল্য ছিল 25 টাকা করে। দুটা টিকিটের মূল্য পড়ছে 50 টাকা। টিকিট আমরা এখানে জমা দেই, ভিতরের দিকে রওনা দেই। আসলে ভিতরের পরিবেশটা প্রথমেই দেখে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। রাজশাহী চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়ছি। এখানে জন্তু জানোয়ার কি আছে জানে না, এটা দেখতে হবে। এবং নব থিয়েটার রাজশাহী, এটা পাশে, এটা কি আমি সঠিক জানি না। এখানে যাবো কি? আচ্ছা আগে ঘুরে দেখি, দেন নেক্সট যদি যাওয়ার মতো হয় দেন ওখানে যাব। আসলে ভাইয়ের সাথে দেখা গেল, মনে হয় টিকটক করেন, ফেসবুক পেজও আছে সম্ভবত। ভাইয়ের নাম কি, নাম জানো কি? নাইম। আমার মিতি ভাই, আমার নামও নাইম। হ্যাঁ, আমার পেজের নাম নাইম ভাই। তাহলে তো আপনার মনে রাখার কথা। অবশ্যই। তো ঘুরতে আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঘোরেন ভাই, আমরাও ঘুরে দেখি পরিবেশটা কেমন। ঠিক আছে, ধন্যবাদ। তোমার মতামত কি? তুমি ঘুরতে আইসাও কি কেন? ঘুরতে আসি না, আমি দেখতে আইছি। তুমি তো মেয়ে দেখতে আইসাও, সেটা বুঝতে পারিস। ভিতরকার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আমি জাস্ট ঢুকেই পরিবেশটা আসলেই এটা কি বলবো ভাই, অস্থির পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ বলতে গেলে আর কি। আসলে এখানে মূলত এখনো ভিতরের দিক যাই নাই। আসলে রাজশাহীর সব থেকে ঘুরে সুন্দর লাগছে আমার এই রাজশাহী চিড়িয়াখানা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে। তবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে যাবে। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তবে ভিতরে অন্য কোনো কাহিনী আছে। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আসলেই ভাই মানতে হবে, এটা একটা ঘোরার মতো প্লেস। আমি 100 বার স্বীকার করবো, এটা একটা ঘোরার মতো প্লেস। আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে ঘুরে। তো চলুন আর একটু ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে রাজশাহী চিড়িয়াখানা এরিয়াটা যে এত বড়, আমরা দুজন ছিলাম, ঘুরে শেষ করতে পারছিলাম না। এখানে অনেকটা সময় কেটে গেলেও আর কি পরিবেশটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আসলে এখানে প্রচুর মাছ, ভাবতেছি এটা ছিপ ফেলাবো। যারা রাজশাহীর লোকাল আছো, ভিডিওগুলো দেখবা, তারা বলবা ছিপ ফেলার লেগে এখানে ধরে মারবে নাকি। আমি তো বুঝতেছি না, ভাবতেছি ছিপ ফেলাই দিয়ে একটা মাছ টাছ তুলে নিয়ে যায় এখান থেকে। আরে কোথায় চলে আসনো বে, জবর লাগছে। রাজশাহীর ভিতরে এত সুন্দর জায়গা আছে, বারা জান তুমি না? আসলে জায়গাটা অনেক সুন্দর হলেও মানে ভিতরে রাস্তার দুই পাশে যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, তার পাশে বসার জায়গা আছে আর কি। এখানেই অনেকে কাপল বসে আছে। তার ভিতরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা একটা ধরাও পড়ছে। ক্যামেরা চালু করতেও ভয় করতেছে বে, চারদিকে যে পরিবেশ, কোথায় কি জুম বাড়ি পড়ে যাবে, আবার ভাইরাল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। যেহেতু চিড়িয়াখানা, তো চলুন কিছু জন্তু জানোয়ার দেখে আসি। প্রথমে দেখলাম হরিণ আর কি। এটা হলো হরিণের আর কি জায়গা, এখানে সব হরিণ রাখা ছিল। জায়গাটাও অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পারছেন। এটা মূলত কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের যে মঞ্চটা হয় আর কি, প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামের মঞ্চ আর কি। এটা এখনো ফুলফিল ভাবে কমপ্লিট করা হয় না, এটার কাজ চলতেছিল। আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছেন আর একটা কাপল ভাই, মানে কিছু বলার নাই। এটা হলো মূলত পিকনিক স্পটের যে রান্নার জায়গা, সেটা আর কি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো টিয়া পাখি আর কি, টিয়া পাখির যে খাঁচা, সেটা এখানে ছিল হনুমান, পাশেই ছিল আর তার পাশেও হনুমানই ছিল আর কি, বড় এবং ছোট। এর পাশে ছিল খরগোশ আর কি। এই চিড়িয়াখানায় মূলত এইটুকুই ছিল, এর বেশি কোনো কিছু ছিল না আর কি। চিড়িয়াখানা বলা চলে না এটাকে। তো চলুন সরাসরি কিছু কথা বলি। সম্পূর্ণ ঘোরা শেষ, এবার একটা সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরে। এটা যে চিড়িয়াখানা ভাই, চিড়িয়াখানা চও না, এখানে জন্তু জানোয়ারের চও নাই। সব মানুষ সব জোড়ায় জোড়ায় ঘুরতেছে, ভিতরে জোড়ায় জোড়ায় বসে আছে, এটাই আর কি। আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে এটা 100%, 110 দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই চিড়িয়াখানা এটা বললে ভুল হবে। তবে জায়গাটা অনেক সুন্দর, ঘুরলাম, শেষ করলাম ঘোরা। আজকের মতো রাজশাহী চিড়িয়াখানা ঘোরা শেষ, এখন বের হয়ে যাচ্ছে। আসলে এখানে দেখার মতো কি আছে আমি নিজেও জানি না, শুধু জোড়াই জোড়াই দেখতে পারলাম, তা বাদে এখানে আর কিছুই দেখতে পারলাম না। তবে পরিবেশটা সুন্দর। তো চলুন এখন মূলত যাব আইবাদে, দেন ওখান থেকে যাব টিবাদে, তারপরে মুক্তমস্তা ঘুরে আমরা আবার চলে যাব এই সর্দির উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। তো আজকের ভিডিও মেনলি এ পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া রাখবেন। আর হ্যাঁ, রাজশাহীর বাকি পার্টগুলো দেখতে হলে অবশ্যই নাইম ভাই পেজটাকে ফলো দিয়ে নাইম ভাই পেজে চোখ রাখুন, ইনশাল্লাহ পরবর্তী পার্টগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।